নমস্কার। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ ও ঈশ্বরের কৃপায় আমার চ্যানেলে মেম্বারশিপ আর সুপার চ্যাট চালু হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই মেম্বারশিপ নিয়ে জয়েন করুন আমার চ্যানেলে। সেখানে আমি বেশ কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আপলোড করব। বেশি চার্জ নয়, 59 রুপিস পার মান্থ। জোর জবরদস্তিও নয়। ভালো লাগলে আমার কাজ, অবশ্যই মেম্বারশিপ নিন। সেখানে আরও নতুন নতুন ধরনের অনেক তথ্য পাবেন। আর আপনারা কি দেখতে চান, অবশ্যই সেটা রুচিশীল ও সংস্কৃতি সম্পন্নই হতে হবে, সে কথাও আমাদের জানাবেন। আপনাদের ওপর পুরো ভরসা আছে, পুরো আস্থা আছে। আপনারা আমাকে এই দীর্ঘ সময় অনেক সাপোর্ট করেছেন, আরেকটু আপনাদের সাপোর্ট আশা করছি। প্লিজ মেম্বারশিপটা নিতে ভুলবেন না, এটা আমার একান্ত অনুরোধ। দেখা হচ্ছে ভিডিওতে। বাই। নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। ষড়যন্ত্র চলছে এবং অত্যন্ত দুঃখজনকভাবে জানাতে হচ্ছে যে ভবিষ্যতেও চলবে। তার কারণ, যারা ষড়যন্ত্র করা তারা তো ষড়যন্ত্র করবেই, কারণ তাদের জন্মই হয়েছে ষড়যন্ত্র করার জন্য। ষড়যন্ত্র করতে করতে তারা বেঁচে আছে এবং মরবেও ষড়যন্ত্র করতে করতে, এবং মরার আগে চেষ্টা করবে যাতে তাদের এই ষড়যন্ত্রের লেগাসি তারা সামনের উত্তরসূরিকে দিয়ে যেতে পারে। জানেন তো, এই উত্তরসূরিকে এই ষড়যন্ত্র দিয়ে যাওয়া, বংশ পরম্পরায় ষড়যন্ত্র চলা, অশান্তি হওয়া, এগুলো না মুভিতে দেখতে ভালো লাগে, বাস্তব জীবনে নয়। যেমন মঙ্গলা দেবী বলে থাকেন যে পাপীরা রেহাই পাবে না, সেটা ঠিকই, কিন্তু এখন যে অশান্তি চলছে, মঙ্গলা দেবী যদি মনে করেন মাটি ফেলবেন, উনি মাটি ফেলতে পারেন না মন্দির চত্বরে। মঙ্গলা দেবী যদি ভাবেন যে তিনি একটি ছাউনি করে দেবেন, সেটা করতে দেবেন না। এমনকি মঙ্গলা দেবী পাকা মন্দির করার কথা বললেও তাকে বলা হয় যে মন্দিরের জায়গা যেহেতু গোপীনাথজিউর, তাই সেখানে কালী মন্দির হবে না। ও মানে আমরা মুখে বলবো যে ঈশ্বর এক ও অদ্বিতীয়, কিন্তু কাজের বেলাতে ইনি কালী, ইনি শক্ত, ইনি বৈষ্ণব, ইনি শৈব। এ কি, এ কোন মানে যুগের মতবাদ? আর আপনি কি বলছেন? এক ঈশ্বরের নামে আর এক ঈশ্বরকে ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে এই ধরনের কুযুক্তিগুলো লোকেরা দিচ্ছে। সেটা মঙ্গলা দেবীও বোঝেন, কৃষ্ণকালী মাও বোঝেন, ভক্তরাও বোঝেন, কিন্তু এবারে ব্যাপারটা এত সহজ হবে না। মনে আছে তো, যখন বিরোধী পক্ষের একজন একটি ভিডিও করে রটিয়ে দিয়েছিল যে মঙ্গলা দেবীকে অ্যারেস্ট করে নিয়ে গেল পুলিশ, ঠিক কী হয়েছিল? না, আমি ধমকি দিচ্ছি না, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি অত্যন্ত পোলাইটভাবে, যে ভক্তরা রাস্তায় শুয়ে পড়েছিলেন, বলেছিলেন আমাদের লাশের ওপর দিয়ে পুলিশ গাড়ি নিয়ে যাবে, তবে মঙ্গলা দেবীকে অ্যারেস্ট করা সম্ভব হবে। কিছু লোক, মানে কিছু নয়, হাজারে হাজার মানুষ এইগুলো করেছিলেন এবং পৌঁছে গিয়েছিলেন সোজা পুলিশ স্টেশনে, যে মঙ্গলা দেবীকে ছাড়তে হবে। আমরা ওসব কিছু আইন কানুন নিয়ম নীতি জানতে চাই না, আদতে কিছুই হয়নি। এটা একটা মিথ্যে ঘটনা করে রটানো হয়েছিল যে মঙ্গলা দেবীকে অ্যারেস্ট করা হয়েছে, যাতে ভক্তরা হাহাকার করে ফেলেন, হাল ছেড়ে দিয়ে যে যার বাড়ি চলে যান। কিন্তু যারা বিরোধী পক্ষ ছিলেন তাদের সকল সে চেষ্টায় জল ঢেলে ভক্তরা কিন্তু ঘটনাটাকে সম্পূর্ণ অন্যদিকে টার্ন করে দিয়েছিলেন। আমরা শুনে নেব মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। আর এই ভিডিওটি আমি দুটি পর্বে দেওয়ার চেষ্টা করব, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাপীরা রেহাই পাবে না, পাপীরা ক্ষমা পাবে না। আজকে দেখো তোমরা, আজকে আমি লাইভ ভিডিও কেন করিনি বুঝতেই পারছো কেন করিনি। যে লড়াই, যে যুদ্ধ, আমি একদম অল দ্য বেস্ট, আমি সবসময় ভালো আছি। ভালো করে দেখাই, দেখো এই যে টিনের ছাপ্পটা দেখতে পাচ্ছ, এটা আমি ভক্তদের জন্য করার চেষ্টা করেছিলাম, করতে দেয়নি। এখানে কেন দেয়নি? না, এটা গোপীনাথ জিউসের জায়গায় মায়ের মন্দির হবে না। আর আজকে এই সেটটা করেও কিন্তু করতে দেয়নি। আজকে এখানে মাটি ফেলার কথা ছিল, যেখানে ভক্তরা এত কাদায় দাঁড়াতো না, কিন্তু সেখানে করতে দেয়নি, আটকে দিয়েছে। পাপীরা রেহাই পাবে না, পাপীরা রেহাই পাবে না। আজকে আমি বারবার বলি, দেখো এত কাদা, এত জল, যেন আজকে আমি কেন লাইভে আসিনি। আজকে এই টিনগুলো যেখানে করতে দেয়নি, এই টিনগুলো
কারণ আমি চেয়েছিলাম এখানে অনেক দুস্থ বাচ্চারা আসেন, যারা ভাড়া নিয়ে থাকতে পারেন না, তারা রাত্রেবেলায় কৃষ্ণকালী মায়ের কাছে এসে ঘুমায়। তাই আমি টিনের ছাপ্পটা দিয়েছিলাম, দেয়নি। আমার অপরাধ কি? না, কৃষ্ণকালী মায়ের অপরাধ কি? কৃষ্ণকালী মায়ের অপরাধ হচ্ছে এটা গোপীনাথ জিউসের জায়গা। কারণ আপনারা সবাই জানেন যে এখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত আসে, লাখো লাখো ভক্ত আসে, দূর দূরান্ত থেকে আসেন। কেন আসেন? না, তারা উপকার পায় বলে আসে এখানে। আজকে দেখো মায়ের মন্দির করতে দেয়নি, ওরা বলে দিয়েছে মায়ের মন্দির, হ্যাঁ সব নি নাও, মায়ের মন্দির করতে দেবে না। আমি প্রথমেই বলেছিলাম যে একটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে বড় চক্রান্ত চলছে, মায়ের মন্দির করতে দেবে না, তাই এখনও দিচ্ছে না। আমি জানি না এখানে একটা বড় প্ল্যানিং চলছে বা করা হয়ে গেছে, যেখানে ইচ্ছা করে একটা অ্যাক্সিডেন্ট করবে, সেই অ্যাক্সিডেন্ট করে মায়ের মন্দিরটা আবার ভাঙার চেষ্টা করবে। মায়ের মন্দিরটা প্ল্যানিং হয়ে গেছে, কারণ মাকে শান্তিভাবে থাকতে দিচ্ছে না। পাপীরা রেহাই পাবে না, পাপীরা রেহাই পাবে না। কারণ আজকে যে হাল করছে কৃষ্ণকালী মাকে, আজকে আজকে আমার নিজের ঘৃণা লাগছে, নিজের ঘৃণা লাগছে। যেখানে আজ কোনো তাদের একটা উঠে পড়ে পাপের ঘোড়া পূর্ণ হবে, আমি জানি পাপের ঘোড়া পূর্ণ হলেই কৃষ্ণকালী মা সাজা দেবে। পাপীরা রেহাই পাবে না, পাপীরা ক্ষমা পাবে না। আজকে বারবার মায়ের মন্দিরটা ভাঙছে, বারবার। আজকে আমি অনেক লড়াই করেছি, অনেক ভক্তরা আপ্রাণ চায় মায়ের মন্দির হোক, কিন্তু করতে দেয়া হচ্ছে না। তাই আমি একদম মাকে আটকানো সাহস কারণ নেই, কারণ নেই। হ্যাঁ, হয়তো আমার কষ্ট হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, কারণ আজকে এত লাখো লাখো মানুষ এত উপকার পায়, এখনো ভক্তের ঢল, তারা ভক্তরা দাঁড়িয়ে আছে। পাপীরা রেহাই পাবে না, পাপীরা রেহাই পাবে না। কারণ এত অত্যাচার, এখনো এত অত্যাচার, আমার বলার ভাষা নেই। আমি জানি মা ভক্তদের যা বলবো তাই করবে, কিন্তু একটা জিনিস কি বলো তো মা, এইখানে একদম পুরো যেটা হচ্ছে তোমার প্ল্যানিং করা হয়ে গেছে যে রোডে একটা অ্যাক্সিডেন্ট করাবে, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করাবে, দিয়ে করে এসে মন্দিরটা ভাঙবে। এটা পুরো প্ল্যানিং করা হয়ে গেছে, কিচ্ছু করতে দেয়নি মা, টিনের ছাপ্পরটা করতে দেয়নি। ভক্তরা কাদা হচ্ছিল বলে এক ভক্ত বাবা 6 ডাম্পার 7 ডাম্পার বালি দিয়েছে, পাথরের ডাস্ট দিয়েছে, মোড়ান দিয়েছে, এগুলো ফেলতে দেয়নি। কি অপরাধ? না, এটা গোপীনাথ জিউসের জায়গা বলে মন্দির হবে না। পাপীদের পাপ অনেক বেড়ে গেছে, নিতে পারছে না, এত মালা দিয়ে গেছে ভক্তরা। আমি সকালে গিয়ে লাইভ আসিনি মা, কারণ মনটা যে খুব কষ্ট হচ্ছিল। আমি বুঝতে পেরেছি হয়তো আবার চক্রান্ত করছে, আবার হয়তো ভক্তদের মারধর করবে, আবার হয়তো ভক্তদের গায়ে গরম জল ছুড়বে। বিনোদন সবসময় মিথ্যা কথা বলে। বিনোদন, তুই কি কোথাকার রে? তুই কোথাকার? মন্দিরটা ভাঙার প্ল্যানিং তুই করছিস নাকি বিনোদন? তোরও পাপে সাজা হবে, দাঁড়া, ওয়েট কর, তুই একটু ওয়েট কর বিনোদন, তুই একটু ওয়েট কর, ওয়েট কর একটু। কারণ তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি ক্ষমতা থাকে, তুই মন্দির আটকাস, তুই এদের দলে আছিস তো, আটকাস। আমার চ্যালেঞ্জ, আমি বলেছিলাম না চ্যালেঞ্জ, মায়ের মন্দির আমি করবই, কারণ আমার এটা চ্যালেঞ্জ, মায়ের মন্দির হবেই, হবেই মায়ের মন্দির। আটকানো ক্ষমতা কারণ নেই, কারণ নেই। যেখানে জগতের নাথ, তিনি জগন্নাথ, তিনি মন করলেন সব কিছুই করবেন, সব কিছুই। আমার বাসা জেনে তোর কোনো লাভ নেই, তোর কোনো লাভ নেই, কারণ তুই জানিস না কৃষ্ণকালী মায়ের কি ক্ষমতা, কৃষ্ণকালী মায়ের কি ক্ষমতা তুই জানিস না। আমার বাসা জেনে কি হবে? তুই বল, মায়ের